বাংলা বোঝেন নাই? কিসের নেতা কয় না? তোর জন্য কোনো দাম পাই না, তুই ফিরে দাওয়াত দিবি, তোর গালের সল ফাটাই এলাবো। দেন এইবার একটা আওয়াজ দিবেন আর চোখের পানি আনবেন। জীবনে কোনোদিন ওয়াজে বইয়া এই দাগ করে কোনোদিন ওয়াজের আয়োজন করে এইভাবে পানি আনেন না। আমার নবীর মতো শান্ত ভদ্র পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম। সামাইলে তিরমিজিতে দেখবেন, সামাইলে তিরমিজি দাসে পৃথিবীতে এত নরম, স্পঞ্জের মতো তুলার মতো কোন নরম আল্লাহ মানুষ বানায় নাই। আমার নবীর চাউনিগুলো ছিল হরিণের চাইতে সুন্দর। আমার নবীর দুই চোখের মাঝখানে একটা ভুরুয়া ছিল। নবী কষ্ট পাইলে এখানে একটা রক জায়গা উঠতো, ওই রকটা দেখলে আল্লাহর গজব আয়া পড়তো, আল্লাহর গজব আয়া পড়তো। আল্লাহ সহ্য করতে পারতেন না। নবীর বিবিরা কষ্ট দিল, নবী এই জায়গার রক্তটা উঠে যাইতো। নবী কষ্ট পেলে লাল হইয়া এই জায়গার রক্তটা উঠে যাইতো। সামাইলে তিরমিজিতে দেখবেন, আমার নবী যখন বললেন চাচা, ও চাচা আরো কর, আবু জেহেল কয় আমার মন কয় তোর জন্মে ভেজাল আছে। নাউজুবিল্লাহ। আস্তে কইলে বুবা হইয়া মরবা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোর জন্য মানুষের কাছে মুখ পাই না। তুই যদি কালেমার দাওয়াত দাস, তোরে কিন্তু শর্টকাট দাঁত ফাটাই ফেলাবো। এই কথা বলতে দেরি আছে। আমার নবী বললেন চাচা এত সময় যা বলেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আমার নবুয়তির কথা নিয়ে যদি কথা বলেন, সারা দুনিয়া আমার এক হাতে দিবেন, চন্দ্র সূর্য এক হাতে দিবেন। আমি আমার চাচা আবু তালেবকেও এই উত্তর দিয়েছি, আবু লাহাবকেও এই উত্তর দিয়েছি, আমার বড় চাচা হারেসকেও এই উত্তর দিয়েছি, আমার চাচা মেজে চাচা হাজলকেও এই উত্তর দিয়েছি, হুবাইবকেও এই উত্তর দিয়েছি, আবু তালেবকে এই উত্তর দিয়েছি, হামজাকেও এই উত্তর দিয়েছি, মুকাইদ আমার 4 নাম্বার চাচা তারও এই উত্তর দিয়েছি। আপনারও উত্তর দিয়ে, আপনি তো আমার আপন চাচা না, চাস্তো চাচা। নবুয়তি নিয়ে কথা বলবেন, দুনিয়া সব মেনে নিব, নবুয়তির কাজ বন্ধ করতে পারবেন না। এই কথা বলার সাথে আপনারা জানেন আমার নবীরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে, দাঁড়ে কুত্তি যখনই থাপ্পড় দিয়েছে বাবা, নবী ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো কিনা? জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের কোলে এবার আওয়াজ দিয়েন, নবী আমার তো বেয়াদব না। চাচার থাপ্পড় খেয়ে খালি বললেন চাচা থাপ্পড় দিচ্ছেন দুঃখ নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যারা মায়ের সহ্য করে তারা হলো সত্যিকারের বীর পুরুষ, আর যারা সহ্য করতে না পেরে সাথে সাথে অ্যাকশন করে তারা হলো কাপুরুষ।